নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আবার আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। সকালবেলায় যেটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে সন্ধেবেলায় আমরা বানাবো পিঠে পুলি। আজকে পৌষ সংক্রান্তির দিন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক বাঙালির বাড়িতে আজকে কম বেশি পিঠে পুলি হবে। বিভিন্ন ধরনের পিঠে বানাবেন প্রত্যেকে, আমাদের বাড়িতেও আজকে হবে। তো আজকে সন্ধেবেলায় সকালবেলায় আপনাদেরকে যেরকম বলেছিলাম একদম সন্ধেবেলায় সমস্ত কিছু আয়োজন করে তারপর আপনাদের সঙ্গে কথা বলতে আসবো। তো সেইভাবেই চলে এসেছি একদম রেডি হয়ে আপনাদের কাছে। দেখুন একদম জামা টামা পরে একদম সুন্দরভাবে না মোটামুটি ভাবে সেজে গুজে চলে এসেছি। তো আপাতত আপাতত যেটা হয়েছে সেটা হচ্ছে মা নারকোলটা কুড়ে রেখেছে, দুপুরবেলায় মা নারকোলটা কুড়ে রেখেছিল, তো তার ভিডিওটা আর করতে পারিনি। তো এবার আমি পরপর কি করব না করব সেগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি মোটামুটি এবারে একদম সবকিছু গোছ গাছ করে নিয়ে বসে গেছি। প্রথমেই নিয়েছি আমি একটা থালা, আর এটা হচ্ছে আগে আমি নারকোলটা তো কুড়িয়ে রাখা আছে। আমি ওই যেটাকে গ্রেট করব সেটা হচ্ছে এই যে পাটালি, এটা থেকেও তাও মা একটু ভেঙে ভেঙে নিয়েছে। তো এখন আমি আপাতত এটা নারকোল কুড়োটার মধ্যে, মানে যে নারকোলের পুরটা হবে সে নারকোলের পুরটার মধ্যে, আর বাকি যে পাটিসাপটা হবে সেটার জন্য আপাতত আমি এই পাটালিটাকে এখন গ্রেট করব। তো চলুন করি। দেখুন এদিকে আমি পাটালিটাকে গ্রেট করতে বসে গেছি, ওই ঘষাটার মধ্যে ঘষে গ্রেট করছি। প্রথমে তো ভেবেছিলাম বেশ অনেকটা টাইম লাগবে, এত বড় পাটালি, কিন্তু যখন গ্রেট করতে বসলাম তখন দেখলাম যে আমার হাতেই পাটালিটা ভেঙে ভেঙে বেরিয়ে আসছে। আর এত ভালো পাটালিটার গন্ধ, মানে কি যে বলবো, আমাকে খুব বেশি এফোর্ট দিতে হয়নি, তার আগেই মোটামুটি গ্রেট হয়ে গেছে। দেখুন এদিকে গ্রেট করে নিয়েছি পুরো পাটালিটাকে। আর এটা হচ্ছে নারকোল, পুরো দুটো নারকোলকে একসঙ্গে মা কুড়িয়ে রেখেছিল, আর পাশে দেখুন পুরো পাটালিটাকে একেবারে গ্রেট করে রেখেছি। এইবারে আমি এই নারকোলটার মধ্যে পাটালিটাকে ভালো করে মাখবো। আগেই কড়াতে দেব না, আগে হাতে করে মেখে তারপর কড়ার মধ্যে দেব। আর আমি এখন এখানে এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি নারকোল, মানে যে গুড়টা দিয়ে নারকোলটা মেখেছিলাম সেই পুরটা দিয়ে দিয়েছি। এবার একটু জাল দেব, হোক একটুখানি ঘন হোক, কারণ নারকোলটা দেওয়ার পর প্রচুর পরিমাণে নারকোলের তেল বেরিয়েছে। তো সেটা আস্তে আস্তে ঘন হোক, আর গুড়টাও একটু গলেছে। এবার জলটা আস্তে আস্তে মানে এই যে মানে লিকুইডটা সেটা আস্তে আস্তে শুকোনোর পর যখন একটু ঝুড়ো ঝুড়ো হবে তখন নামিয়ে দেবো পুরটাকে। ভালো একটা গন্ধও ছাড়ছে, বেশ মজা হচ্ছে আজকে। পিঠে খেতে আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে। চলুন তাহলে এটা করে নি, তারপর আবার দেখাচ্ছি এরপর কি করব। কড়াই দিয়ে এবার ভালো করে পাক করছি, আর ওদিকে মা দেখুন কিছুটা ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিল। ছোটো এলাচটা দিলে তার ফ্লেভারটা আরও অনেকটা ভালো আসে। তো ছোটো এলাচটা দিয়ে এবার একটু ভালোভাবে মানে এটাকে নেড়ে নিচ্ছে। আর কালারটাও দেখুন এখানে বেশ একটু মানে ব্রাউন হয়ে গেছে কালারটা। এবারে যে পিঠের যেটা মেন চালের গুঁড়ো জল আর অল্প এক ছিটে নুন দিয়ে এটাকে মেখেছি। এরপরে ভালো মতন মাখতে হবে, বাটিতে মেখে আর পোষাচ্ছে না, হাঁপিয়ে গেছি। ওই জন্য স্ল্যাবটাকে পরিষ্কার করে পুঁছে নিয়ে তারপরে এবার এটা মাখার কাজ চলছে। দেখুন মোটামুটি ভাবে মাখা হয়ে গেছে, মানে একটা পিঠে করতে গেলে যতটা মাখবার প্রয়োজন হয়ে গেছে মাখাটা। এটা মা করেছে, মেখে রেখেছে, আর এটা আমি মাখলাম। এখন মা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, নাহলে এইটা মা মেখে রেখেছে। তো চলুন, পাপ্পু একটু আগেই অফিস থেকে ফিরলো, 15 মিনিট হয়েছে, এসেও ফ্রেশ ট্রেশ হয়ে এবার ও আমার ধরে দিচ্ছে ক্যামেরা। আচ্ছা, এখানে তো আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, গরম জল। কিছু সেদ্ধ পিঠে দেখুন এখানে রেডি করে রাখা হয়েছে, এই ঝাঁঝিটার মধ্যে কিছু সেদ্ধ পিঠে রেডি করে রেখেছি। আর এখানে সেদ্ধ পিঠের এখানে পুরটা করা, আর এই পুরটা করা হয়েছে এটা হচ্ছে পাটিসাপটা করবার জন্য। বোঝা যাচ্ছে? ফোকাস নিচ্ছে? হ্যাঁ নিয়েছে। এটা হচ্ছে পাটিসাপটার পুরটা। আর এখানে আমি এখন সেদ্ধ পিঠেটা রেডি করছি, মানে পিঠেটা বানাচ্ছি। প্রথমে চালের যে মানে গোল বলটা আছে চাল দিয়ে মাখা, সেটাকে ভালো করে এরম ভাবে ধারগুলো চেপে একটু গোল করে নিলাম।
তারপরে এখান থেকে হচ্ছে পুরটা নিলাম, নারকোলের যে পুরটা, নিয়ে তারপরে জাস্ট একটুখানি পুরটাকে চেপে চেপে বসিয়ে দিয়ে ধারগুলোকে মুড়ে দেওয়া, দিয়ে একটুখানি শেপ দিয়ে দেওয়া। যারা যেরকম ভাবে পছন্দ করেন তারা সেরকম ভাবে দেবেন। ইতিমধ্যে আমার অনেকগুলো পিঠেই বানানো হয়ে গেছে, আর নিচে দেখুন অনেকগুলো লেচিও পড়ে আছে। এবার ওগুলোকে বানাবো। শেপ দিয়ে একটু ধারটাকে একটু কোনা কোনা মতো করে দিলে ভালো লাগে। আমি বেশি কিছু করছি না, আমি জাস্ট নর্মাল একদম এরকম ভাবে রেডি করেছি। দেখো, তো সেদ্ধ পিঠে বানানোর জন্য দেখুন পিঠেগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। ওদিকে হাঁড়িতে গরম জল হচ্ছে, আর এই ঝাঁঝরি থালার মধ্যে পিঠেগুলো দিয়ে এবার আমি ওই গরম জলের ওপরে ঢাকা চাপা দিয়ে পিঠেগুলোকে সেদ্ধ হতে দেব। ছোটবেলার মনে আছে, আজকের দিনে ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। প্রতিবার যখন ছোট ছিলাম, প্রতি বছর পিঠে হতো আমাদের বাড়ি, বিভিন্ন রকমের পিঠে হতো। দুধ পুলি হতো, সেদ্ধ পিঠে তো হতোই হতো, সবাই মিলে খেত। দুধ পিঠে হতো, পাটিসাপটা হতো, বিভিন্ন ধরনের পিঠে হতো। এখন তো আর মানে এইগুলো যে গত বেশ কিছু বছর আমরা করিই নি, আর আবার গত 3-4 বছর ধরে করা শুরু করেছি। কারণ এগুলো এক একটা খুশি এগুলোর মধ্যে, ছোটবেলাটাও মনে পড়ে যাওয়া। তাছাড়া এগুলো ঘরে না করলে এখন অনেক দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে নিজে হাতে বানানোর মতো সেই টেস্ট আর সেই স্যাটিসফ্যাকশনটা আমার মনে হয় না যে কিনে খেলে ওটা হয় বলে। তো যাই হোক, আমি আবার গত 3-4 বছর ধরে, মাও বললো আমিও বললাম যে চলো শুরু করা যাক। আর পাপ্পু এগুলো খেতে ভালোবাসে, মানে খুব যে ভালোবাসে এরকম নয়, কিন্তু আবার ওকে যদি বলি একটু ভালোভাবে বানাবো তখন আবার এক্সাইটেড হয়ে যায়, বলে হ্যাঁ বানাও বানাও খাবো। তো পিঠের থেকে পাটিসাপটাটা একটু বেশিই পছন্দ করে। আমরা এখানে পিঠের ব্যবস্থাটা করেছি, পাটিসাপটাটা এখনো করিনি। পাটিসাপটাটা এবার করব। প্রথম রাউন্ডের সেদ্ধ পিঠেগুলো এখানে রেডি হয়ে গেছে। মা দেখুন এবারে একটা থালায় একে একে সেদ্ধ পিঠেগুলো এই ঝাঁঝরি থালা থেকে তুলে নিচ্ছে। এবারে মোটামুটি দ্বিতীয় রাউন্ডের জন্য পিঠেগুলো রেডি করা আছে নিচে, সেগুলোকে এবার দেব। আর এদিকে দেখুন দুধটাকে একটু গরম করতে বসিয়েছি, কারণ এখানে আমি এবার পাটিসাপটার যে ব্যাটারটা হয় সেই ব্যাটারটা গুলবো। এর মধ্যে আমি দিয়েছি ময়দা, আর ময়দার অর্ধেক দিয়েছি সুজি, আর তার সঙ্গে দিয়েছি 1 চিমটে নুন আর একটুখানি গুড়। এর মধ্যে অনেকে চালের গুঁড়োও দেন, কিন্তু আমরা চালের গুঁড়ো দিইনি। আর চিনিও দেন অনেকে, আমরা চিনি দিইনি। আমি পুরোটাই করব গুড়েতে, আর গুড়টাও আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। তার কারণ হচ্ছে যে আমার পুরটাই বেশ অনেকটা মিষ্টি হয়ে আছে। আর এখানে আমি একটু গরম দুধই দিচ্ছি, ঠান্ডা দুধ দেবো না। তাহলে চলুন এবার এই ব্যাটারটাকে আস্তে আস্তে গুলে নেওয়া যাক। আর এদিকে দেখুন এই ডেকচিটার মধ্যে দুধ পিঠে বানানোর জন্য দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা অলরেডি 1-2 ফুট হয়েও গেছে। দুধের মধ্যে আমি দিয়েছি তেজপাতা আর আপনার ছোট এলাচ। আর এখানে দেখুন পিঠেগুলোকে, মানে দুধ পিঠের জন্য যে পিঠেগুলো, সেই পিঠেগুলোকে এখানে রেডি করে রেখে দিয়েছি। এই পিঠেগুলো সেদ্ধ পিঠের থেকে সাইজে একটু ছোট করেছি, কারণ দুধ পিঠেতে অত বড় বড় পিঠে ভালো লাগে না। দুধের মধ্যে চলে যাচ্ছে একে 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 পিঠেগুলো, আর অস্বাভাবিক সুন্দর ঘরের মধ্যে একটা গন্ধ বেরোচ্ছে। আর এই দুধ পিঠের মধ্যে দুধটাকে মিষ্টি করবার জন্য যে গুড়টা আমি দেবো সেটা আমি এখন দেব না। এটাকে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে একদম সবার লাস্টে দেবো, না হলে আগে যদি এটা দিই তাহলে দুধটা কেটে যাওয়ার অনেকটা পরিমাণে সম্ভাবনা থাকে। বেশ অনেকগুলোই দিয়ে দিয়েছি, আর দুধটা ফুটলে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে। আমার মনে হয় আর লাগবে না, মোটামুটি যতগুলো আছে ততগুলো আমাদের জন্য এনাফ। তো আর এখানে দেখুন এই যে, আর এটা হচ্ছে পাটিসাপটার ব্যাটারটা গুলে রেখেছি। ঠিক এই রকম থিকনেস রেখেছি, খুব বেশি গাঢ় নয়, আবার খুব বেশি একদম পাতলাও নয়, মোটামুটি এইরকম থিকনেসে রেখেছি। এরপরে এইগুলো হয়ে গেলে ওদিকে যদি সেদ্ধ পিঠাটা নেমে যায়, সেকেন্ড রাউন্ডে চলছে এটা, তারপরে আমি বসাবো পাটিসাপটা। পাটিসাপটা বানানোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আর এখানে দেখুন পাপ্পুর যে প্লেটটা, মানে ওকে যেটা খেতে দেবো সেটা আমি একদমই রেডি করে নিয়েছি। ওকে দিয়েছি এখানে 2টো পাটিসাপটা, 4টে সেদ্ধ পিঠে আর অল্প একটু দুধ পিঠে, আর দিয়েছি এখানে একটা বাটিতে ওর আনাই ঝোলা গুড়। টানটানা, কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এই শীতকালে কার না ভাল লাগে, আমার কেন সবারই ভাল লাগে। কতগুলো আইটেম করেছো তুমি আজকে। এটাকে কি বলে এরা? সেদ্ধ পিঠে। সেদ্ধ পিঠে,
পাটি সাপটা দুধ এটা দুধ পিঠে। দুধ পিঠে খুব সুন্দর। আর শীতকালে তো আরোই ভালো লাগছে খেতে। আর সুমনা খুব ভালো বানিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এদিকে তো পাপ্পু খেতে ব্যস্ত, খেতে 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 হাজার রকম বকর 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 করছে। এদিকে পাপ্পু পেট পুজো করতে থাকুক, আর ওদিকে মা আমার প্লেটটা রেডি করছে। মাকে বললাম, মা তুমি আমাকেও তাড়াতাড়ি খেতে দাও, আমি আর পারছি না, খুব খিদে পেয়ে গেছে আমারও। এবারে আমিও আমার খাবারটা নিয়ে বসবো। আজকে আমিও খাবো। অন্যান্য দিন আমি খাই না, এত রাত্রিবেলার এইসব তো খাই না, কিন্তু ঘরে যখন ভালো হয়েছে পাটিসাপটাটা, দারুণ ফ্লেভার এর মধ্যে। ঘি দিয়ে বানিয়েছি পুরো, তো অ্যাকচুয়ালি ঘি দিয়েই হয়। তো যাই হোক, রান্না আমাদের কমপ্লিট। এবার আমিও খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো আমার কেমন লাগলো খেতে। এবারে আমি এখানে খাচ্ছি আজকে পিঠে। মা অসাধারণ খেতে হয়েছে। মা তুমিও খাও কিন্তু, অসাধারণ হয়েছে। আর খুব সফট হয়েছে, ঝোলা গুড়টাও ভালো, অসাধারণ খেতে। পাপ্পুর সব থেকে বেশি পছন্দ হয়েছে পাটিসাপটাটা, আর আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে দুধ পিঠেটা। দুধ পিঠের মধ্যে আমি একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, যেটা হচ্ছে কিছুটা নারকোলের পুর বেঁচে গেছিলো, যেটা আমি দুধ পিঠের দুধের মধ্যে মিলিয়ে দিয়েছিলাম। যার ফলে কি হয়েছিল, দুধ পিঠের মানে যে কনসিস্টেন্সিটা হয়েছিল সেটা আরও বেশ কিছুটা ঘন হয়ে গেছিলো, আর আরও বেশি টেস্টি হয়েছিল। আমাদের প্রত্যেকের কবজি ডুবিয়ে খাওয়া পুরোপুরিভাবে কমপ্লিট। দরজাটা দাও তো মা। তো আমাদের সবার ঘরের, আমার মায়ের পাপ্পুর তিনজনের কবজি ডুবিয়ে খাওয়া কমপ্লিট। মা খায়নি অতটা, পাপ্পু অতটা খায়নি, বলছে নাকি মুখ মেরে দিচ্ছে। কিন্তু আমি আজকে হ্যাট্রিক করে দিয়েছি। আমি আজকে তিনটেই খেয়েছি এবং মোটামুটি ভালো মতো খেয়েছি। খেয়ে দিয়ে সত্যি বিশ্বাস করবেন না, সন্ধ্যে 7টা থেকে করতে বসেছিলাম, এখন বাজে ঘড়িতে কাঁটায় কাঁটায় 11টা 20। এই এতটা টাইম মোটামুটি এগুলো করতেই গেল। এবারে আর একদম শরীর দিচ্ছে না। পাপ্পুকে যে কটা দিয়েছিলাম ও তো অতগুলো খায়নি, রেখে দিয়েছিল। এখন বলছে আমাকে একটা ডিম সেদ্ধ করে দাও। আমার মুখ পুরো মিষ্টি হয়ে গেছে, আর ভালো লাগছে না মুখ। তো যাই হোক, ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। ও একটা ডিম সেদ্ধ খাক। খাওয়ার পর আমার আর বিশ্বাস করবেন না, শরীরে একটুও ক্ষমতা নেই। মানে যে মুখে একটু ক্রিম লাগাবো সেইটুকুনি পর্যন্ত ক্ষমতা নেই। মনে হচ্ছে কোনো রকমভাবে শুধু শুয়ে পড়ি। আজকে অনেকটা হেভি খেয়ে ফেলেছি, আমি তো নর্মালি খাই না এতটা। আর আজকে লোভে পড়ে খেয়েছি, আর খাবো বলেও খেয়েছি, ভেবেছি করেছি যখন আজকে খাবোই। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে তো মোটামুটিভাবে যতটা পারলাম মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করলাম কি কি করেছি আর কিভাবে কিভাবে করেছি। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ ভিডিওটা এমনিও অনেকটা বড় হয়ে গেছে। তো ফিরে আসছি আগামীকাল নতুনভাবে, নতুন আরও আর একটা দিনে, আরও আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের জন্য টাটা। অনেক রাত হয়ে গেছে, সত্যি আর জেগে থাকতে পারছি না। আর এবার আমাকেও একটু জোয়ান খেতে হবে, নাহলে অম্বল হয়ে যাবে। দুধ পিঠেটা খেয়েছি না, একটু জোয়ান আমাকেও খেতে হবে। তো চলুন, বাকি এবার একটু রেডি হব, ফ্রেশ হব, হয়ে তারপরে শুয়ে পড়বো। তাহলে চলুন, টাটা।